আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইমান এনেছো ভালো কথা, ইমান আনো, কিন্তু আনার মতো করে ইমান নিয়ে আসো। ইমান আনো, আনার মতো করে ইমান নিয়ে আসো। আমলে সালেহ করবে, নেক আমলগুলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহান রব্বুল আলামিন এই যে জান্নাত দেবেন, জান্নাত কিন্তু এমনি এমনি দেবেন না। আজকের শুক্রবার কিন্তু নামাজি নাই, আছে নাই, নামাজি নাই। চাইলাম জান্নাত পেয়ে গেলাম, না না না, আপনি এখনই, আমি এখনই মরে যাই না কেন, দুনিয়া থেকে যখন বিদায়ী হয়ে যাব, বিদায়ী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নরম নরম বিছানা ছিল, টান মেরে ঘর থেকে বের করে দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার জান্নাত চাইলেই পাওয়া যাবে না। আমলনামা ডান খাতে নিতে হবে কি হবে না? জোরে কোন, আমলনামা ডান খাতে লাগবে। যে বান্দা আমলনামা ডান খাতে নিয়ে মরে যাবে, দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার কোন হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব না। ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই জায়গার মধ্যে আবার কোট করে বলতেছেন, তোমরা দুইটা কাজ করো। কয়টা কাজ? দুইটা কাজ করবে। দুইটা কাজ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে যার জীবনদার দিলের ভিতরে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ওই বান্দা দুইটা কাজ করবে। বলেন কয়টা কাজ করবে? দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো, জিহ্বা আছে না, জিহ্বা আছে না, এক নাম্বার কাজ, যে বান্দা জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, সেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। এবং দুই নাম্বার কাজ, যে বান্দা দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানটাকে যে বান্দা হেফাজত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল মাওয়া দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ।